গোপাল, যাচ্ছে গোপাল। আজকের মজার গল্প কম্বল ধোলাই। শীতকালের সকাল, এক বয়স্ক বুড়ো মানুষ পথ দিয়ে হেঁটে চলেছে। উল্টো দিক থেকে গোপাল আসছেন। গোপাল বলে, কি গো রতন কাকা, এই সকালবেলা খালি গায়ে কাঁপতে কাঁপতে কোথায় চললে? বলে, গোপাল ভাই কি করি বলো, এত শীতের মধ্যে না বেরোলে হয়? আমরা খাই না খাই, নাতিটার জন্য তো একটু দুধ আনতে লাগবে বলো। গোপাল বলে, সে নয় বুঝলাম, কিন্তু তুমি গায়ে কিছু দাওনি কেন এত ঠান্ডার মধ্যে? বলে, গোপাল কোথা দিয়ে পাই বলো, আমরা তো খুব গরিব মানুষ, আনতেও তো পারি না, তাই দুটো চারটে মোটা জামা গায়ে দিইনি, তাই চলে যায়। বলে, ও তাই নাকি, বেশ বেশ, এই ব্যাপারটা আমি রাজা মশাইয়ের সামনে তুলবো। বলে, দেখো গোপাল তুমি পারো কি না। তারপর গোপাল রাজসভায় চলে যায়। রাজসভাতে সকলে শীতে ঠক ঠক করে কাঁপতে থাকে। ওদিকে রাজপণ্ডিত পুরো কম্বল মুড়ি দিয়ে রাজসভায় আসে। রাজামশাই বলে, এ কি রাজপণ্ডিত, পুরো কম্বল মুড়ি দিয়ে বসে আছো যে? গোপাল বলে, রাজামশাই, রাজপণ্ডিত নইলে কম্বল মুড়ি দিয়ে তার শীতটা কাটিয়ে নিতে পারলো, কিন্তু আমাদের এই রাজ্যের গ্রামবাসীরা তো, তাদের শীত কাটবে কি করে রাজামশাই, আপনি জানেন ওরা তো খুব কষ্টে আছে। বলে, তাই নাকি গোপাল? বলে, হে রাজামশাই, ওদের খুব কষ্টে দিন কাটছে, একটাও কম্বল গায়ে দেওয়ার মতো কিছু নেই। বলে, বেশ গোপাল, তুমি একটা কাজ করো, তুমি তাহলে ওদের জন্য কম্বলের ব্যবস্থা করো। তাহলে একটা কাজ করলেই হবে, ওদেরকে এই শীতের মধ্যে কম্বল দান করব আমি। গোপাল বলে, বেশ রাজামশাই, এই তো আমাদের তো এই বছর তো শেষ হতে যাচ্ছে, তাহলে নতুন বছরে আপনি কম্বল দান করবেন। বলে, তাই হবে, তাহলে তুমি তাহলে কম্বলের জন্য বলে দাও। রাজসভা শেষ হয়ে যেতে বটা ঘটার সাথে মন্ত্রীমশাই দেখা করে। মন্ত্রীমশাই বলে, জানিস আমার হাতটা এবারে খালি খালি গেল, কোনো কিছু আমাকে কাজ রাজামশাই দিচ্ছেই না, কিছু যে আমি আয় করব সেটারও উপায় হচ্ছে না। বলে, কেন মন্ত্রী মশাই, কি এমন ঘটনা ঘটলো? বলে, জানিস এবারে শীতের জন্য গ্রামবাসীদের জন্য কম্বল বানানোর জন্য গোপালকে বলেছে, গোপাল এই দায়িত্বটা নিয়েছে। বলে, মন্ত্রী মশাই, গোপাল কম্বল বানানোর দায়িত্ব নিলে তো কি হয়েছে, কম্বল যে প্রস্তুতকারক ও তো নদীর ওপারে বাড়ি, আর ওর কাছেই তো কম্বল বানাতে দেবে, আর যখনই কম্বল আসবে তার আগে আগে আমরা সব কম্বল সরিয়ে ফেলবো। বলে, হ্যাঁ তাই তো, ঠিক বলেছিস তো। পরের দিন সকাল সকাল গোপাল নৌকোতে করে নদীর ওপরে যায়, ওপারে গিয়ে ওই কম্বল প্রস্তুতকারকের সাথে দেখা করতে যায়। আর বটা ঘটা লুকিয়ে লুকিয়ে সবটাই লক্ষ্য করে। বলে, হ্যাঁ এবার তো জানতে পারলাম যে গোপাল দাদা ওই কম্বল প্রস্তুতকারকের কাছেই কম্বল বানাতে দিচ্ছে। গোপাল ওই কম্বল প্রস্তুতকারকের কাছে গিয়ে কম্বলের একটা নমুনা নিয়ে চলে আসে, আর বলে আসে যে 31 তারিখে রাত্রে 1000 মতো কম্বল লাগবে। তারপর রাজসভায় এসে রাজামশাইকে বলে, রাজামশাই দেখুন, আমি কম্বল বানাতে দিয়ে এসছি, আর বলেছি 31 তারিখে লাগবে বলে, আর এই দেখুন একটা নমুনাও নিয়ে এসছি। রাজামশাই বলে, বেশ বেশ, খুব মোটা তো হয়েছে গোপাল, কম্বলগুলো বেশ শীত কাটবে। ওদিকে মন্ত্রীমশাই সবটাই শুনে নেয় যে 31 তারিখে রাত্রিবেলা কম্বল তাহলে আসবে। রাজামশাই আরো বলে যে, তাহলে এবার সকলে মিলে ভোলা ময়রার দোকানে চলো, আজকে ছানার কেক খাবো, আর ওই কেক ওই ইংরেজ সাহেবদের জন্যও রাখবো, ওনাদেরকেও নতুন বছরে নেমন্তন্ন করব। তারপর ভোলা ময়রার দোকানে গিয়ে ছানার কেক খেতে থাকে, সকলে মিলে মন শান্তি করে খায়। বলে, কি গোপাল, কেমন লাগছে ছানার কেক? বলে, রাজামশাই সত্যি খুব সুস্বাদু খেতে, এমনকি মন্ত্রী মশাইও বলতে থাকে। রাজামশাই বলে, তাহলে মন্ত্রী তুমি না হলে ইংরেজ সাহেবদেরকে নতুন বছরে নেমন্তন্ন করবে, কেমন? তাহলে ওনাদের জন্য ছানার কেক দেওয়া হবে। মন্ত্রী মশাই মনে মনে হবে, এ বাবা, এইবার মনে ভগবান আমার দিকে চেয়েছে, এইটাই সুযোগ। অমনি বলে মন্ত্রী মশাই ওই দিনকে চলে যায় ওই ইংরেজদের ডেরায় দেখা করতে। ওদিকে
গুলটে পুটি ন্যাপলাদেরকে গোপাল শিখিয়ে রেখেছিল যে লক্ষ্য রাখবি তো যে মন্ত্রী মশাই বটা ঘটা কোথায় যায় না যায়। বলে বেশ গোপাল দাদু। তারপর ওরা সেই দিন রাত্রিবেলা যখন লক্ষ্য করে মন্ত্রী মশাই বটা ঘটা দুজনে মিলে ইংরেজ সাহেব সাথে দেখা করে। ইংরেজ সাহেবদের সাথে আলোচনা করতে থাকে। বলে ইংরেজ সাহেব, আমাদের রাজ্যে অনেক মোটা মোটা কম্বল তৈরি হচ্ছে, আমরা আপনাকে বেচে দিতে চাই। বলে বেশ, আমরা আপনাদের অনেক মূল্য দেব, কবে আনবেন আপনারা? বলে 31 তারিখে রাত্রিবেলা দিয়ে যাব। এই কথা শুনতে পেয়ে গুলটে পুটি ন্যাপলারা গিয়ে গোপালকে সবটাই বলে। গোপাল তখন পুটির বাবার সাথে দেখা করে সঙ্গে ওই কম্বল প্রস্তুতকারকের সাথে দেখা করে। কম্বল প্রস্তুতকারকে বলে যে ভাই, তোমার কাছ থেকে আমরা 30 তারিখেই সমস্ত কম্বল নিয়ে নেব, আর তোমাদের যদি কর্মচারীর অভাব হয় পুটির বাবাকে রেখে দিয়েছি, উনি তোমাদের সাহায্য করবে কাজের জন্য। তারপর পুটির বাবাকে রেখে দিয়ে চলে আসে। তারপরের দিন গরুর গাড়ির চালককে দিয়ে সমস্ত কিছু শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। আর 30 তারিখে রাত্রিবেলা পুটির বাবা সব কম্বল তৈরি করে নিয়ে এসে গরুর গাড়ি করে নিয়ে এসে গোপালের বাড়িতে সব রেখে দিয়ে যায়। পরের দিন 31 তারিখে সকালবেলা সভাসদরা রাজামশাই সকলে মিলে একটা মণ্ডপ তৈরি করে ফেলে, যাতে 1 তারিখে সকলকে ওই জায়গা থেকে কম্বল দেওয়া যেতে পারে। 31 তারিখে রাত্রিবেলা মন্ত্রী মশাই বটা ঘটাকে লুকিয়ে লুকিয়ে দাঁড়াতে বলে। বলে আজকেই কম্বল গোপাল আনবে নদীর ওপার থেকে, না আজকেই সব কম্বল চুরি করে নেব। ওদিকে মিছিমিছি গোপাল গরু গাড়ির চালকদেরকে শিখিয়ে রেখেছিল কি করতে হবে না করতে হবে। গরু গাড়ির চালকরা যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছে, অমনি বটা ঘটা মুখোশ পরে নিয়ে বলে, এই দাঁড়া এখানটা, হাড়ে রে করে ওদেরকে ভয় দেখিয়ে দাঁড় করিয়ে দেয়। ওরা মিছিমিছি ওখান থেকে পালিয়ে যায়। আর বটা ঘটা ওই কম্বলের বস্তা ভেবে নিয়ে মাথায় করে নিয়ে ওই ইংরেজ সাহেবদের ডেরায় এসে পৌঁছায়। মন্ত্রী মশাই ওখানটায় থাকে। তারপর ইংরেজ সাহেব বলে, দেখি 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 কত কম্বল নিয়ে এসছো। অমনি ওই বস্তার মুখটা খোলার সঙ্গে সঙ্গে লাল পিঁপড়ে সব চাক বেঁধে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসে। যখন দেখে কম্বল তো নেই, শুধু খড় ভর্তি আর লাল পিঁপড়ে ভর্তি। সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই ইংরেজ সাহেবদেরকে পুরো জড়িয়ে ফেলে লাল পিঁপড়ে। আর মন্ত্রী মশাই চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। এমনকি ইংরেজ সাহেবদেরকেও জড়িয়ে যেতে থাকে। আর পিঁপড়াদের কামড় খেয়ে ইংরেজ সাহেবরাও ছটফট করতে থাকে। সঙ্গে সঙ্গে ওরা মন্ত্রীকেও বেঁধে ফেলে। বলে আমাদের সাথে ঠকবাজি করা। তারপর 1 তারিখে সকালবেলা ইংরেজ সাহেবরাও মন্ত্রীকে বেঁধে নিয়ে সোজা রাজামশাইয়ের সাথে দেখা করতে যায়। বলে আপনাদের মন্ত্রী আমাদের সাথে ঠকবাজ করেছে, এই আমাদের লাল পিঁপড়ের কামড় খাইয়েছে। রাজামশাই অবাক হয়ে বলে, কেন, হঠাৎ কি হলো? গোপাল বলে, রাজামশাই কি হওয়ার হবে, তাহলে শুনুন, যে 1000 কম্বল বানাতে আমাকে দিয়েছিলেন না সকলের জন্য, প্রজাদের জন্য, ওই ইংরেজ সাহেবদেরকে বিক্রি করে দেবে বলে মন্ত্রী মশাই পরিকল্পনা করেছিল। আর মন্ত্রী মশাই বুঝতে পারেনি ওই কম্বল আমি আগের থেকে নিয়ে নিয়ে এইরূপ করে খড় আর পিঁপড়ে ভরে দিয়েছি, আর ওইগুলো ইংরেজ সাহেবদেরকে বিক্রি করার জন্য নিয়ে গেছিল। উনি বুঝতে না পেরে ওই খড়ের ভিতর পিঁপড়া সমেত ওরা কামড় খেয়েছে। এই কথা শুনে রাজামশাই বলে, মন্ত্রী তুমি ব্যাটা এত বদমাশি তোমার মাথায় করে? অমনি বলে, তাহলে তোমরা সকলে মিলে কম্বল ধোলাই দাও। তারপর প্রহরীরা কম্বল জড়িয়ে নিয়ে মন্ত্রী মশাইকে বেধড়ক পেটাতে থাকে। আর সকলে মিলে নববর্ষ উদযাপন করে আর গ্রামবাসীদেরকে কম্বল তুলিয়ে দেয়। তারপর গ্রামবাসীরা সকলে গোপালের জয়ধ্বনি দিতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।